রমজান মাস এক পবিত্রতার মাস, সংযমের মাস এবং আল্লাহর সাথে সম্পর্ককে নতুন করে গড়ে তোলার মাস। এই মাসে আমাদের জীবনের প্রতিটি দিক যেন এক বিশেষ নিয়ম ও শৃঙ্খলার অধীনে চলে আসে। আমাদের খাওয়া দাওয়া, ঘুম, কথাবার্তা, এমনকি আমাদের ব্যক্তিগত ও গোপনীয় সম্পর্কগুলো এই পবিত্র মাস দ্বারা প্রভাবিত হয়। দাম্পত্য সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে এক বিশাল নিয়ামত, এক পবিত্র বন্ধন। এই সম্পর্কের মধ্যে আল্লাহ মানুষের জৈবিক ও মানসিক প্রশান্তির ব্যবস্থা করেছেন। কিন্তু রমজান মাসে এই পবিত্র সম্পর্ক পালনের বিধান কি? একজন স্বামী এবং স্ত্রীর যারা আল্লাহর দেয়া হালাল বন্ধনে আবদ্ধ, তারা কি রমজান মাসে একে অপরের নিকটবর্তী হতে পারবে? এই বিষয়ে ইসলামের সীমানাই বা কতটুকু? দিনের বেলা এর হুকুম কি, আর রাতের বেলার এর বিধান কি? এই প্রশ্নগুলো আমাদের অনেকের মনেই উকি দেয়, কিন্তু লজ্জা বা সংকোচের কারণে আমরা হয়তো বিষয়টি নিয়ে খোলামেলাভাবে আলোচনা করতে বা জানতে চাই না। এর ফলে আমরা হয় অজ্ঞতার কারণে মারাত্মক গুনাহে লিপ্ত হয়ে পড়ি, অথবা ভুল ধারণার বশবর্তী হয়ে আল্লাহর দেয়া হালাল বস্তুকেও নিজেদের জন্য কঠিন করে ফেলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই আলোচনাটি প্রত্যেক বিবাহিত মুসলিম নরনারীর জন্য অত্যন্ত জরুরি এবং শিক্ষণীয়। আজ আমরা লজ্জা বা সংকোচের দেয়াল ভেঙে কোরআন ও সুন্নাহর স্বচ্ছ আলোতে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যা আমাদের দাম্পত্য জীবন এবং রমজানের ইবাদত উভয়ের সাথেই ওতপ্রোতভাবে জড়িত। আজ আমরা জানব রমজান মাসে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্কের ব্যাপারে ইসলামের সুস্পষ্ট বিধান কি। আমরা জানব কোন সময় এটি সম্পূর্ণ হালাল এবং প্রশান্তিদায়ক, আর কোন সময় এটি কঠোরভাবে হারাম এবং ধ্বংসাত্মক। আমরা সেই মারাত্মক ভুলের পরিণতি সম্পর্কেও জানব, যা করলে শুধু একটি রোজাই নয়, বরং ঈমানের ওপরেও বড় আঘাত আসতে পারে। ইনশাআল্লাহ এই আলোচনার পর রমজানের দাম্পত্য জীবন নিয়ে আপনার মনে আর কোনো দ্বিধা বা সংশয় থাকবে না। আপনি ইসলামের সেই ভারসাম্যপূর্ণ ও সুন্দর বিধান সম্পর্কে জানতে পারবেন, যা মানুষের প্রকৃতির প্রতি লক্ষ্য রেখেই তৈরি করা হয়েছে। প্রথম পর্ব, রাতের বিধান, আল্লাহর পক্ষ থেকে রহমত ও অনুমতি। আলোচনার শুরুতেই আমরা একটি সুসংবাদ দিয়ে শুরু করতে চাই। আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি কতটা দয়ালু তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হল রমজানের রাতের বিধান। রমজান মাসের সূর্যাস্তের পর থেকে শুরু করে সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত, অর্থাৎ ইফতারের পর থেকে সাহরির শেষ সময় পর্যন্ত স্বামী স্ত্রীর জন্য শারীরিক মিলন বা সহবাস করা সম্পূর্ণরূপে হালাল এবং বৈধ। এতে কোনো প্রকার গুনাহ নেই, বরং এটি আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদের জন্য একটি বিশেষ অনুমতি ও রহমত। ইসলামের প্রাথমিক যুগে বিধানটি এমন ছিল না। তখন বিধান ছিল এশার নামাজের পর বা ঘুমিয়ে পড়ার পর থেকে পরের দিন ইফতার পর্যন্ত সহবাস নিষিদ্ধ ছিল, যা অনেকের জন্যই কষ্টকর হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা তার বান্দাদের এই কষ্ট ও দুর্বলতার কথা জানতেন, তাই তিনি তার অসীম দয়ায় এই কঠিন বিধানকে রহিত করে নতুন, সহজ ও সুন্দর বিধান নাজিল করলেন। আল্লাহ নিজেই পবিত্র কোরআনে এই অনুমতির ঘোষণা করলেন, রোজার রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীর নিকট গমন করা হালাল করা হয়েছে। তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ এবং তোমরাও তাদের জন্য পোশাক স্বরূপ। আল্লাহ জেনেছেন যে তোমরা নিজেদের প্রতি খেয়ানত করেছিলে, অতঃপর তিনি তোমাদের তওবা কবুল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করেছেন। সুতরাং এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছেন তা সন্ধান করো। সূরা আল বাকারা, আয়াত 187। সুবহানাল্লাহ। একবার এই আয়াতের ভাষা ও এর পেছনের ভালোবাসাটা উপলব্ধি করার চেষ্টা করুন। তারা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক। কি অসাধারণ উপমা! পোশাক যেমন আমাদের শরীরকে আবৃত করে, রক্ষা করে, সৌন্দর্য বৃদ্ধি করে এবং আমাদের সবচেয়ে কাছের বস্তু হয়, স্বামী স্ত্রীও ঠিক তেমনি একে অপরের জন্য রক্ষা কবচ, প্রশান্তির উৎস এবং সবচেয়ে কাছের আপনজন। আল্লাহ জেনেছেন যে তোমরা নিজেদের প্রতি খেয়ানত করেছিলে। আল্লাহ আমাদের মনের গোপন দুর্বলতার কথাও জানেন। তিনি জানতেন আগের কঠিন বিধানটি পালন করতে গিয়ে কারো কারো ভুল হয়ে যাচ্ছিল। তিনি তোমাদের তওবা কবুল করেছেন এবং তোমাদের ক্ষমা করেছেন। নতুন বিধান দেওয়ার আগে তিনি পুরনো ভুলের জন্য ক্ষমা ঘোষণা দিচ্ছেন। এর চেয়ে বড় দয়া আর কি হতে পারে? সুতরাং এখন তোমরা তাদের সাথে মিলিত হও। তিনি শুধু অনুমতি দিচ্ছেন না, বরং ভালোবাসার সাথে তাদের দেওয়া হালাল সম্পর্ক উপভোগ করার জন্য আহ্বান জানাচ্ছেন। এই আয়াতটি প্রমাণ করে যে ইসলাম কোনো অবাস্তব বা কঠোর ধর্ম নয়। এটি মানুষের শারীরিক ও মানসিক চাহিদাকে সম্মান করে এবং হালাল পন্থায় তা পূরণের পথকে সহজ করে দেয়। সুতরাং রমজানের রাতে স্বামী স্ত্রীর মিলন কেবল বৈধই নয়, বরং এটি আল্লাহর দেয়া একটি রুখসাত বা ছাড়, যা শুকরিয়ার সাথে গ্রহণ করা উচিত। দ্বিতীয় পর্ব, দিনের বিধান, কঠোর নিষেধাজ্ঞা ও ভয়াবহ পরিণতি। রাতের বিধানটি যেমন আল্লাহর দয়ার প্রকাশ, দিনের বিধানটিও ঠিক তেমনি
তার সার্বভৌমত্ব ও আদেশের প্রতি আনুগত্যের এক কঠিন পরীক্ষা। রমজান মাসে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত অর্থাৎ রোজারত অবস্থায় স্বামী স্ত্রীর জন্য শারীরিক মিলন বা সহবাস করা কবিরা গুনাহ এবং কঠোরভাবে হারাম। এটি সেই সব মারাত্মক কাজগুলোর অন্তর্ভুক্ত যা রোজাকে সরাসরি ভেঙে দেয় এবং এর জন্য শুধু কাজা নয় বরং ইসলামের অন্যতম কঠিন শাস্তি কাফারা ওয়াজিব হয়ে যায়। এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করা মানে আল্লাহর বেঁধে দেওয়া সীমানাকে অবজ্ঞা করা, রমজানের পবিত্রতা নষ্ট করা এবং নিজের প্রবৃত্তির কাছে আত্মসমর্পণ করে আল্লাহর আদেশকে পেছনে ফেলে দেওয়া। এর পরিণতি কতটা ভয়াবহ তা আমরা একটি হাদিস থেকে জানতে পারি। একবার এক ব্যক্তি হন্তদন্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কিসে তোমাকে ধ্বংস করেছে? লোকটি বলল, আমি রমজানের রোজারত অবস্থায় আমার স্ত্রীর সাথে মিলিত হয়েছি। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই গুনার কাফারা বা ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ দেন। সেই কাফারাটি হল 1. একজন দাসকে মুক্ত করা, যা এখন আর সম্ভব নয়। 2. যদি এর সামর্থ্য না থাকে তবে একাধারে 60টি রোজা রাখা। এর মধ্যে কোনো একটি রোজা ভাঙলে আবার শুরু থেকে গণনা করতে হবে। 3. যদি এর সামর্থ্য না থাকে তবে 60 জন মিসকিন বা অভাবী মানুষকে দুবেলা পেট ভরে খাবার খাওয়ানো। সহিহ আল বুখারী, হাদিস 1936। একবার এই শাস্তির কঠোরতা চিন্তা করুন। একটি দিনের প্রবৃত্তির তাড়নার শাস্তি হল 2 মাস একাধারে রোজা রাখা। এই কঠোর শাস্তি প্রমাণ করে আল্লাহর কাছে এই গুনাহটি কতটা মারাত্মক ও অপছন্দনীয়। যে ব্যক্তি এই গুনাহে লিপ্ত হয় তার উপর 3টি দায়িত্ব বর্তায়। তাৎক্ষণিক তওবা, তাকে সাথে সাথেই আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে এমন কাজ আর করবে না বলে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। কাজা আদায়, সেই একটি রোজার বিনিময়ে তাকে রমজানের পর একটি রোজা কাজা আদায় করতে হবে। কাফারা আদায়, উপরে বর্ণিত কঠোর কাফারা তাকে অবশ্যই আদায় করতে হবে। তৃতীয় পর্ব, কিছু জরুরি মাসআলা ও সতর্কতা। সীমানা সম্পর্কে সচেতনতা। রমজানের রাতে যদিও সহবাস হালাল, কিন্তু অবশ্যই সেহরির সময়সীমা ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এমন যেন না হয় যে সুবহে সাদিক বা ফজরের আজান শুরু হয়ে গেল আর তখনও স্বামী স্ত্রী মিলন অবস্থায় আছেন। এটিও রোজা ভঙ্গকারী হিসাবে গণ্য হবে। পবিত্রতা অর্জন। রাতের বেলা সহবাসের পর কেউ যদি অপবিত্র অবস্থায় ঘুমিয়ে পড়েন এবং সেহরি খান তবে তার রোজা শুদ্ধ হবে। তবে ফজরের নামাজের জন্য তাকে অবশ্যই আজানের পর এবং নামাজের সময় শেষ হওয়ার পূর্বেই গোসল করে পবিত্র হয়ে নিতে হবে। অপবিত্র অবস্থায় ফজরের নামাজ পড়া যাবে না। চুম্বন ও আলিঙ্গন। দিনের বেলা রোজারত অবস্থায় স্বামী স্ত্রী একে অপরকে চুম্বন করা বা আলিঙ্গন করা জায়েজ, যদি তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে এবং এর ফলে সহবাস বা বীর্যপাত পর্যন্ত বিষয়টি গড়ানোর কোনো আশঙ্কা না থাকে। কিন্তু যদি কারো আশঙ্কা থাকে যে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, তবে তার জন্য এই কাজগুলো থেকে বিরত থাকাই ওয়াজিব, কারণ যা হারামের দিকে নিয়ে যায় সেই পথ বন্ধ করে দেওয়াই ইসলামের নীতি। প্রিয় ভাই ও বোন, এই আলোচনা থেকে আমরা ইসলামের সেই নিখুঁত ভারসাম্য দেখতে পাই। ইসলাম একদিকে যেমন মানুষের প্রকৃতিকে স্বীকার করে হালাল বিনোদনের পথ খোলা রেখেছে, তেমনি অন্যদিকে আল্লাহর ইবাদতের সময় কঠোর শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষাও দিয়েছে। রমজান হলো আমাদের জন্য এক প্রশিক্ষণের মাস। এই মাসে আমরা শিখি কিভাবে আল্লাহর ভালোবাসার সামনে নিজের প্রবৃত্তিকে কোরবানি দিতে হয়। যে ব্যক্তি দিনের বেলায় তার সবচেয়ে শক্তিশালী জৈবিক চাহিদাকে আল্লাহর জন্য নিয়ন্ত্রণ করতে পারে, তার জন্য বাকি 11 মাস অন্য সকল হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা অনেক সহজ হয়ে যায়। আপনি যদি মনে করেন এই বিস্তারিত আলোচনাটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান সম্পর্কে আপনার ধারণাকে স্বচ্ছ করেছে, তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান, কারণ আমরা একসাথে সহিহ জ্ঞানের পথে চলতে চাই। হে আল্লাহ, হে আমাদের রব, আপনি আমাদের জন্য যে হালাল ও হারামের সীমানা নির্ধারণ করে দিয়েছেন তা সঠিকভাবে জেনে ও মেনে চলার তৌফিক দিন। আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেদের নফসের খায়সাত থেকে হেফাজত করুন। রমজানের পবিত্রতাকে রক্ষা করার এবং এর প্রতিটি মুহূর্তকে আপনার সন্তুষ্টিতে ব্যয় করার তৌফিক দিন। আমাদের দাম্পত্য সম্পর্ককে আপনার জন্য নিয়ামত ও ভালোবাসার মাধ্যম বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বুল আলামিন।